দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তিতা করলা। অনেকেই পছন্দ করো না, তাই না? কিন্তু আমার এই রেসিপিটা দেখার পর আজকে যখন তোমরা রেসিপিটা দেখবে, তোমরা যারা যারা তিতা করলা পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুটে তিতা করলা খেয়ে নেবে। তো দেখো, আমি এখানে হচ্ছে কি তিতা করলাটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, কেননা তিতা করলার ভিতরেও কিন্তু পোকা থাকে বন্ধুরা। আমার সাথে এটা ঘটেছে, তাই আমি এরকম করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো, এগুলো সব কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এগুলো কাটা হয়ে গেছে। এখন একটা কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক গাড়ি আসা যাওয়া করে, তাই শান্তিমতো ভয়েস অ্যাড করা যায় না। তো দেখো, আমি আস্তে আস্তে কুড়িয়ে নেব কিন্তু। আর তিতা করলা কোরানোটা কিন্তু খুবই কঠিন কাজ, কেন কি ভিতরে একটা কীরকম পরদের মতো থাকে, ভালো করে কুড়োতে চায় না। অন্য সব সবজি যেভাবে তোমরা কুড়োতে পারবে, এটা কুড়োতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তাই যাই হোক, একটু সময় নিয়ে করে নিচ্ছি। আর যেগুলো ভিতরের আঁশটা বেরোবে আর কি, সেটা আমি ফেলে দেব। তো বন্ধুরা, তোমরা কি এভাবে কখনো তিতা করলাকে কুড়িয়ে কোনো রেসিপি বানিয়ে খেয়েছো নাকি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি তিতা করলাটা কুড়িয়ে কী বানিয়েছি। তো দেখো, তিতা করলাটা আমার কুড়োনো হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে আমি রেখেছি। এখন কি করব, দেখো অনেকটা জল জল হয়ে গেছে। আর তথাপি আমি কি করব, আরও চিপড়ে যতটা চিপা যাবে ততটা চিপড়ে আমি জলটাকে ফেলে দেব। তো এইভাবে করলে কিন্তু অনেকটাই তেতো ভাব কেটে যায়, মানে তিতা কলার থেকে 50% তিতোটা চলে যায়। তো দেখো, আমি এগুলোকে ভালো করে চিপে একদম জল ঝরিয়ে রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে কি বাকি কাজটা করব। এটা দেখো আমার করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে তো নিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এখন একটা আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারো। তো সর্ষের তেল দেওয়ার পর সর্ষের তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হওয়ার পর আমি এখানে 1/2 চামচ কালি জিরা দিয়ে দিলাম, মানে যেটাকে কালো জিরা বলে। তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর টমেটোর জন্য খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এভাবে করলে কিন্তু টমেটোটা খুব জলদি সফট হয়ে যায়। তারপর সুন্দর একটা কালারের জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপর বন্ধুরা, আমি এখানে গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেন একটা সুন্দর কালার আসে। তারপর এটাকে আস্তে আস্তে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত সব মশলাগুলো ভাজা হয়ে যায় আর তেল ছেড়ে আসে মশলাটা থেকে, তত সময় পর্যন্ত আমাদের কষাতে হবে। তো যেন নিচে লেগে না ধরে, তার জন্য কিন্তু আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। তো দেখো, এখন ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে কুড়িয়ে চিপে রেখেছিলাম তিতা করলাটা, ওটাকে দিয়ে নিলাম। দিয়ে দেখো, খুব ভালো করে মেশাবো, যেন তিতা করলার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেখো, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন দেখবো যে পুরো ভালোভাবে মেশানো হয়ে গেছে, মানে বোঝা যাবে যে এই দেখো একটা কালার চেঞ্জ হয়ে গেছে, তোমরা রান্না করলেই বুঝতে পারবে। তারপর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন। 2 চামচের মতন আমি অ্যাড করছি। তোমরা যে পরিমাণে তিতা করলা নেবে সে পরিমাণে দেবে, তোমরা দেখে বুঝতেই পারবে আর কি। আমার খুব একটা তিতা করলা ছিল না। তারপর দেখো, আমি এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে কয়েকটা কিশমিশ দিয়েছি। তো ভিনেগারের বদলে তোমরা আমচুর পাউডার দিতে পারো। তো আমার কাছে আমচুর পাউডার ছিল না, যেহেতু এটা রান্নাটাকে আমি একটু ঝাল, মিষ্টি, টক এরকম ফ্লেভার বানাচ্ছি আর কি, তার জন্য আমি ভিনেগার দিয়ে নিয়েছি। তোমরা চাইলে আমচুর পাউডার দিয়ে নেবে বন্ধুরা। তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। দেখো, একদম সুন্দর করে একদম দেবে কড়াই ছেড়ে আসবে, সেই পর্যায় পর্যন্ত আমি কষিয়ে নেব। এই দেখো, একদম সুন্দর এঁটে আসছে। এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে এটাকে একটু ঠান্ডা করে বাকি কাজটা করব। তো দেখো, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করতে একদমই ভুলো না। তারপর আমি এখানে দেখো
বলের মতন একটু একটু সাইজ করে নিচ্ছে, তারপর বাকি কাজটা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো দেখো আমি এইখানে এরকম গোল গোল করে আগে কিন্তু আমি শেপটা দেবো না, আমি আগে এরকম গোল গোল করে নেব। তারপর এগুলো যখন করা হয়ে যাবে এভাবে গোল গোল, দেখো হয়ে গেছে, এখন আমি শেপটা দেব। তো যদি এরকম কোনো এক্সট্রা মানে বিচি থাকে ওটাকে ফেলে দেবো। তো দেখো আমি ছোট 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 টিকটির শেপে করে নিচ্ছি। তো প্রতিটাকে এইভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে করে নেব, আস্তে আস্তে মুট করে তারপরে গোল করে তারপরে চারিদিকটা সুন্দর করে মিলিয়ে একটা শেপ করে নেব। তো তোমরাও কিন্তু এরকমই করে নেবে। আর যদি কেউ অন্য ডিজাইনের করতে চাও, একটু লম্বা, এটাও করতে পারো। আমি একদম রাউন্ড রেখেছি, একদম সিম্পল, একদম সোজা, এটা কোনো ঝামেলা নেই। তো দেখো প্রতিটাকে করে নিচ্ছে আর কি এইভাবে করে। জানো তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার। আর তুমি যদি কাউকে বানিয়ে খাওয়া, ফট করে কিন্তু বুঝতেই পারবে না যে এটা যে তিতা করলা দিয়ে বানিয়েছো, একটা অন্যরকমই ফ্লেভার আসে। তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে কিছুটা হচ্ছে গিয়ে কর্নফ্লোর নিয়ে নিয়েছি। কর্নফ্লোরটাকে একটু নুন দিয়ে জল দিয়ে গুলে নেব। মানে এটার মধ্যে কোট করে যখন আমরা ওটাকে ফ্রাই করব তাহলে আর খোলার ভয় থাকবে না। তো দেখো আমি কর্নফ্লোরটাকে খুব সুন্দর করে গুলে নিচ্ছি। এই দেখো নাড়িয়ে চাড়িয়ে গুলে নেব যেন কোনো লাম্পস না থাকে, এটার মধ্যে কোনো গুটলি ভাব না থাকে। এই দেখো ভালো করে নিচ্ছি। এই দেখো আমার করা হয়ে গেছে, একদম অনেকটাই মিলিয়ে নিয়েছি আমি। তো মানে ভালোভাবে করতে হবে কাজটা, তোমরা বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। তারপর দেখো একটা করে মানে আমি এখানে একটা কড়াইয়ের তাওয়ার মধ্যে করছি। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে করতে পারো। আমি এই ভাজাটা আর কি আমি তাওয়াতে করব। তো তাওয়ার মধ্যে দেখো আমি রিফাইন তেল দিয়ে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কি করব, ওই যে বাটির মধ্যে যে মিশ্রণটা বানিয়েছি ওই মিশ্রণটার মধ্যে একটা করে এই যে টিকিটা বানিয়ে রেখেছি, টিকিটাকে কর্নফ্লোর গোলার মধ্যে ডুবিয়ে ডাইরেক্ট আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে করেই আমি প্রতিটাকে করব। তো দেখো একটা দিয়ে নিলাম, এখন আবার আরেকটাকে এরকম ডুবিয়ে কর্নফ্লোরের ব্যাটারে চোবাবো, ভালো করে মিক্স করে আবার দিয়ে দেবো। তো আমি এভাবে করে 2, 3, 4টে যা হয় আমার তাওয়াটার মধ্যে যে কোটা ধরবে আমি সেই কোটাই দেবো। হয়তো 4টে করে যাবে, তার থেকে বেশি যাবে না। তো দেখো আমি দিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব সুন্দর করে। আর হ্যাঁ, এই স্টিমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, যেহেতু আমাদের এগুলো কিন্তু অলরেডি ভালো করে সব সেদ্ধ করাও আছে, ভাজাও আছে, সব কিছুই আছে, মানে পুরো তৈরি। তথাপিও কিন্তু একটু স্টিমটাকে কমিয়ে ভাজতে হবে, না হলে কী হবে বলো তো, কালারটা পুড়ে উপর থেকে একদম কড়া হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো কি বন্ধুরা, রেসিপিটা লোভনীয় লাগলো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখে কি তোমাদের বানাতে ইচ্ছা করছে? তো ঝটপট বানিয়ে ফেলো, তিতা করলা নিয়ে আসো আর বানিয়ে নাও। আর বাকি সব জিনিসপত্র তো সকলের ঘরেই থাকে। এখানে আমি সেরকম কিছুই জিনিস ব্যবহার করিনি যে আমাদের ঘরে না থাকে, সব কিছু ঘরে থাকা জিনিস দিয়ে আমি এটা বানিয়েছি। তো তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর যে নাকি তোমাদের ঘরে তিতা করলা খেতে পছন্দ করে না তাকে এটা বানিয়ে দাও, দেখবে খাবে 100% বলছি খাবে। আমার ঘরে আমার ছেলে কিন্তু খুব একটা তিতা করলা খেতে ভালোবাসে না, কিন্তু এটা যখন বানিয়েছি না আমার ছেলেও কিন্তু চেয়ে খেয়েছে, বলছে আমার জন্য কিন্তু আবার রাখবে, আরও যে 4টা আছে আমার জন্য রাখবে। তো দেখো একটা বেশ ভাজা হয়ে গেল, আমি তুলে নিয়েছি। এখন যে আরও 4টে আছে ওগুলোকে আমি ভেজে নেব। 4টে না 5টা আছে ঠিক, কনফিউশন হয়ে গেছি। তো ওগুলোকে আমি এখন আবার ভেজে নেব। দেখো আরেকটা দিয়ে নিলাম। তো একে একে আমি সবগুলো আবার দিয়ে নেব, দিয়ে সুন্দর করে আবার এরকম করে ভাজা করে নেব আস্তে আস্তে উল্টে পাল্টে। তো বন্ধুরা আবারও বলে রাখি তোমাদেরকে, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, সকলকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো এখানে 4টেই আছে, আমি ভুলে গিয়েছিলাম। তো দেখো উল্টে পাল্টে এগুলোকে আবার ভেজে নেব। তো এখানে কিন্তু খুব একটা ডিপ ফ্রাই করার দরকার নেই। তো তোমাদের মধ্যে যদি কারো পছন্দ হয় যে আমি ডিপ ফ্রাই করব তাহলে তোমরা করতে পারো। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদমই তৈরি। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ